এই শাড়িটা নিয়েছি আমার মামির জন্য, আর এই জামা তো নয়, জামার পিসটা নিয়েছি আমার মামার জন্য। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সকলকে। লাইভলি স্বাধীনতা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো এখন বাজে রাত্রি 3:30। আমরা 3:30টার সময় উঠে গেছি। উঠে আমি বাসন মাজতে এসেছি, আর দেখো কত অন্ধকার চারিদিকে, প্রচুর অন্ধকার। জলটা তুলে দিলে হতো নাকি? তুলে দেবো? হ্যাঁ, সকালবেলা তুলে দিত। তো আমার সকালের কাজকর্ম প্রায় হয়ে গেছে, এই ঘর লেপা কমপ্লিট হলেই হয়ে যাবে। তারপর স্নান করে আরও অন্যান্য কাজগুলো করব। আর বাবা এদিকে মার্শালটা চালিয়ে দিল। আজ খুব সকাল সকাল উঠে কাজকর্ম শুরু করার একটাই কারণ, আগামীকাল হলো দ্বিতীয় অষ্টমী। আর আমি দ্বিতীয় অষ্টমী করব আমার মামার বাড়িতে। আমার মামার বাড়ি হলো ডাবরে, তো সেইখানে আমি দ্বিতীয় অষ্টমী করব। আমার মামা মামিমা করাবেন, তো সেই জন্য। আর বাবা এদিকে জল ভরতে যাচ্ছে, একদম বসে থাকে না, যে হাতের কাছে যা দেখতে পাই তাই কাজ করে। আর জলটা তুলে নিয়ে আসবে, আর আমি এদিকে তো লেপে স্নান করে রান্না বাড়ি করব। প্রচুর প্রচুর কাজ আছে, যে কোনো একটা অনুষ্ঠান লাগলেই প্রচুর কাজ, সেটা তো তোমরা জানোই বন্ধুরা। স্নান করে আমি চলে এসেছি, এসে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছি। কোনো তরকারি রান্না করিনি, তরকারি রান্না করলে তো প্রচুর টাইম লাগবে, আর অনেক বেলাও হয়ে গেছে, সেই জন্য তো প্রেশার কুকারে আলু সিদ্ধ করে সেটা ভর্তা বানিয়ে সবাই মুড়ি খেয়ে নিলাম। এরপর আমি চলে এসেছি রান্না করতে। আজকে তো আমাদের নিরামিষ, এই 2-3 দিন ধরে নিরামিষই আমাদের চলছে, পুজো হলে যা হয়। আজকে তবু নিরামিষ ভাত তরকারি খেয়ে আবার কামাতে যাব, তারপর থেকে আবার আতপ খাবো। তো আজকে আমি রান্না করছি কচুর মুড়ো ভাজা, পাঁপড় আর ডাল করব। তো পাঁপড়গুলো ভেজে রেখেছি, এখন এটা ক্যারি ব্যাগে ভরে রাখতে হবে, না হলে তো আবার নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। রান্নাবাড়ি আমার কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করে যাব আজকে চুল কাটাতে, আর আমাকেও হচ্ছে কামাতে হবে, সেই জন্য আমি আর সৌভিক চলে এলাম সেলুনে। আমি বসে আছি আর সৌভিক চুল কাটছে। তো এই কাকুর ছেলে চুল কাটে, এই কাকু তেমন চুল কাটে না, এখন তো বয়স হয়ে গেছে সেই জন্য। তো কাকুর ছেলে নেই, সেই জন্য কাকুটাকেই বললাম চুল কেটে দিতে। তো কেমন কাটবে কি জানি, সৌভিক খুব ভয় পাচ্ছে যে কেটে দেবে নাকি। তো সৌভিকের চুল কাটা প্রায় কমপ্লিট, আমিও কামিয়ে নিলাম, নিয়ে স্নান করে চলে এসেছি এখন পুজো দিতে। পুজো দিয়ে তারপরে বেরোবো মামার বাড়িতে। আর বাড়িতে পুজো না দিয়ে বাইরে গিয়ে পুজো দিলে তো সেটা ভালো হয় না, সেই জন্য বাড়ির ঠাকুরকে আগে ভালোভাবে পুজো দিয়ে তারপরে যাব। তো আর এখন থেকে তো আমাকে আতপ খেতে হবে, আর এখন তো কোনো খাওয়া দাওয়া কোনো কিছুই করতে পারবো না। একদম রাত্রে আমরা খাই, দ্বিতীয় অষ্টমীর আগের রাত্রে আতপ চালের ভাত আর পুঁই শাকের তরকারি। আর খুব সকালে উঠে, মানে ভোরে ভোরে উঠে আবার রাত্রে সূর্য না উঠতেই, মানে সেই 3:30 3:30 দিকে উঠে স্নান করে আবার পান্তা খেতে হবে, দুধের সর দিয়ে পান্তা খেয়ে তারপর আবার স্নান করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে এখানে, আর আমি এখন হরি ঠাকুরের কাছে পুজো দিচ্ছি, আর বলছি ঠাকুর ভালোভাবে যেন পুজোটা কমপ্লিট করতে পারি, তোমরাও ভালো থেকো। এরপর আমি চলে এসেছি কাপড় গোছাতে। তো বেশি কাপড় নেব না, মামার বাড়ি থেকেই জামা কাপড় দেবে, সেই জন্য। আর সৌভিকের 2-3টা নিব শুধু, আর আমি 2টো শাড়ি নিব, তাহলেই হয়ে যাবে। আর এই শাড়িটা নিয়েছি মামির জন্য, আর এই জামার পিসটা নিয়েছি মামার জন্য। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আমি রেডি হয়ে গেছি, আর খুব গরম তাই সুতির শাড়ি পরলাম। রেডি হয়ে এখন ব্যাগটা নিয়ে বেরিয়ে যাব বাবা মাকে প্রণাম করে। তো বন্ধুরা ঠিক আছে, এখন আসছি আমরা, দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। আমরা পৌঁছে গেছি পাকুয়াতে, আর চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে, মামার বাড়িতে নিয়ে যাব সেই জন্য। এরপর যাব আমরা ওষুধ কিনতে। সৌভিক সকালে একটু কাশছিল, আর এখন তো অন্য জায়গায় গিয়ে জল খাবো, তো আরও কাশিটা বেড়ে যেতে পারে, সেই জন্য আমরা চলে এসেছি হোমিওপ্যাথি দোকানে, রেণুকা হোমিও হল পাকুয়াতে।
এখানে নাকি ওষুধগুলো ভালো দেয় সেই জন্য। আর সৌভিক তো অ্যালোপ্যাথি ওষুধ খেতে চায় না, সেই জন্য হোমিওপ্যাথি ওষুধ নিলাম। আর সৌভিককেই বলছি যে টাকা দিতে, তোমার ওষুধ তোমাকেই টাকা দিতে হবে। তো সৌভিক টাকা পয়সা দিয়ে দিল। এখন একটু হেঁটে গিয়ে তারপর কালী মন্দিরের ওখানে টোটোতে উঠতে হবে। তো বন্ধুরা চলে এসেছে আমরা কালী মন্দিরে, এখানে পাকুহাট শ্যামা কালী মন্দির। তোমাদের জুম করে দেখাচ্ছি ঠাকুরটা। তো এই যে প্রণাম করে আমরা এখন চলে এলাম দিদার বাড়িতে। আর এটা হলো আমার মামির হচ্ছে মামির বড় ছেলের বউ আর বড় ছেলে আর সৌভিক। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।